আমায় বলুন যে ধস্তাধস্তি একটা হয়েছে ঠিকই, কিন্তু এত বড় রণক্ষেত্র ওরা আক্রমণ করলেন, 6জন পুলিশকর্মী ওই রকম ব্রুটালি, যাদের একজন ছবি দেখা যাচ্ছে একটা গোটা পায়ে ব্যান্ডেজ, এটা কিভাবে সম্ভব? কি হলো ঘটনা? আপনার টেক কি? মেদিনীপুরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গাড়িতে থেকে বক্তৃতা দেওয়ার সময় পায়ে আঘাত পেয়েছিলেন। ওখানে সুপার ফেসিলিটি হসপিটাল আছে, তিনি সেখানে ফার্স্ট এডও নেননি। পথে অনেক শহর আছে, হাসপাতাল আছে, হাওড়া সমেত, ওখানে তিনি কোনো ফার্স্ট এড নেননি, সোজা এসেছেন এসএসকেএমে। এবং সেখানে কোন ডাক্তার তার পায়ে ব্যান্ডেজ করেছিলেন আপনারা জানেন। তো রাজ্যের পুলিশ মন্ত্রী যদি এতটা পটু হন, তো তাহলে পুলিশরা কম পটু হবেন কেন? আমার আরেকটা ছবিও খুব শকিং লাগলো ফুটেজ, নজরুল দাস, সেটা হচ্ছে যখন এটা তো লাইভ দেখানো হচ্ছে সমস্ত চ্যানেলে, এবিপি আনন্দ সহ, যে সাধারণভাবে বিরোধীদের কর্মসূচিতেও পুলিশ সাধারণভাবে পায়ের দিকে আঘাত করে। আমার সহকর্মী রুমা ওখান থেকে রিপোর্টিং করছিল, রুমা চিৎকার করছে যে দাদা লাঠি লাঠি লাঠি, মানে যাতে ক্যামেরায় বা ওর গায়ে আঘাত না লাগে। প্রথম একাধিক মার হচ্ছে মাথা বরাবর, কাঁধ বরাবর। এটা কি আপনার পুলিশ ম্যানুয়াল কি বলে? লাথি তো বলতে পারে না, পৃথিবীর কোনো পুলিশ ম্যানুয়াল বলতে পারে না যে পুলিশ কর্মীরা তারা লাথি মারবেন, কিন্তু আমি বলছি লাঠি ম্যানুয়ালটা কি, কিভাবে মানে যদি তর্কের খাতিরে আমি ধরে নিই ভায়োলেন্ট মব, কিভাবে সেই লাঠি চালানো? যে কোনো বল প্রয়োগের ব্যাপারে খুব পরিষ্কার ম্যানুয়ালে বলা আছে যে যতটা কম বল প্রয়োগ করে এটা নিয়ন্ত্রণ করা যাবে তার বেশি বল প্রয়োগ করা যাবে না। কিন্তু এটা তখনই সম্ভব যখন পুলিশ আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু পুলিশ যখন আইন না মেনে শাসক দলের নেতাদের ইচ্ছা পূরণ করার জন্য কাজ করবেন, আপনি দেখুন না জঙ্গিপুরে কি দেখলেন।